নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়িতে 10টা মতো বাজে আর এখনই আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে কারণ আজকে যাওয়ার আছে দীপকের বাড়ি, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। তারপর স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি। তো এই যে বাবা এখন বসে রয়েছে। বাবার তো মন খারাপ, কারণ চিনি বাড়ি চলে যাচ্ছে, মানে বাবার তো মন খারাপ হয়ে গেছে। আর তিথি মাসি চিনিকে এখন নিয়ে রেখেছে। আর এদিকে আমি বেরিয়ে ওয়েট করছি টেকারের জন্য। তারপর ছিল 10:30টার সময় টেকার, আর এখন আমরা টেকারে চেপে গিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো চেনেনই, আর আমি বারবারই এই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আর কিছুক্ষণ গেলেই আমরা নেমে পড়বো। তো চিনির এখন মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ সমস্ত মানিদেরকেও ছেড়ে যেতে হচ্ছে বাড়িতে। সেখানে বেশি কেউ নেই, খেলার সাথীও সেইভাবে নেই, যার জন্য একটু মনটা খারাপ খারাপ হয়ে গেছে। আর এদিকে ওর দাদুরও মন খারাপ যে চিনি বাড়ি থেকে চলে যাচ্ছে, যদিও 3 দিনের জন্য যাচ্ছে। তো এখন বাড়িতে চলে এসেছি, আর এসে নিয়েই খুব তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ 11:30টার বেশি প্রায় বেজেই গেছে। জানি না কখন রান্না হবে, কখন চিনিকে খাওয়াতে পারবো। একদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে সেভাবে কিছু করবো না, আলু ভাজা, ডাল আর কফির তরকারি। আর এদিকে ওর বাবাকে একটা ডিম ভেজে দেবো, কারণ রান্না বান্না প্রায় হয়েই গেছে। সবটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ব্লগ শুট করতে গেলে না সবসময় তাড়াহুড়ো করে রান্না করতে পারি না, যার জন্য আর সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। ভাত, আলু ভাজা আর ডালটা হয়েই গিয়েছিল, আর এদিকে কফির তরকারিটাও করে নিয়েছি। তো এবার ভাবছি চিনিকে ভাত খাইয়ে দেবো, ওকে স্নান করিয়ে ভাতটা খাইয়ে দেবো, তারপর আমরা নিজেরা খেয়ে নেব। ওই 1:30টা প্রায় বেজে গেছে, কারণ চিনিরও একটু খেতে দেরি হয়ে যাচ্ছে। কি আর করবো, এসে রান্না করবো তবেই না ওকে খাওয়াতে পারবো। তো ওই জন্য এদিকে ভাবলাম যে ডিমটা ভেজে নিয়ে এক হাতে, তারপরে ওর বাবাকেও ভাতটা দিয়ে দেবো, তারপর চিনিকে খাওয়াতে যাব। তারপর ওর বাবার কাছে থাকলে আমি তারপর খেয়ে নেব। আর এদিকে এখন সন্ধ্যাবেলা ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর চিনিও অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছে। আর ওর বাবা চলে গিয়েছিল দোকানে। তো দোকান থেকে এখন ওই 6টার মতো বাজে, আর এখন সন্ধ্যের খাবারটাও ওকে খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পরে এখন বাবা আর মেয়েতে মিলে যাচ্ছে ডক্টরের কাছে। চিনির একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য ডক্টরের কাছে আরেকবার নিয়ে যাচ্ছে। তো ঠান্ডাটাও একটু হাঁচি হাঁচি করছিল, যার জন্য ডক্টরকে একবার চেক আপ করিয়ে নেবে। তো এই দেখছেন, এই ড্রেসটা ওর আগের বছরের পরানোই হয়েছিল না, তো এবছর দেখছি বেশ ভালো হয়েছে। আর এই ড্রেসটা পরে ওকেও বেশ ভালো লাগছে। আর এই ড্রেসটা পরে ওকে তো আমি বলছিলাম তোকে স্পাইডারম্যান লাগছে। তো বেশ খুশি হয়েছে ড্রেসটা পরে। আর এখন এই যে বাবার সাথে বেরিয়ে যাবে। তো ওরা যাক, আর আমার ওইদিকে সন্ধ্যাবেলার যে রান্নাটা আছে ও এখন বাবার সাথে গেলে আমি একটু শান্তি মনে করে নিতে পারবো। যার জন্য ওকে বললাম ঠিক আছে যাও, আমাকে তুমি নিয়ে যাবে? না না, আমি পাপার সাথে যাব। তো যদিও কথা বলতে পারে না, ইশারার মধ্যে সমস্তটা বুঝিয়ে দেয়। তো ওই জন্য ওর বাবা আর ও এখন যাবে। আর এদিকে একটু দেরি হচ্ছিল, সন্ধ্যেটা হয়েছিল, যদিও এখন বেশি ঠান্ডা নেই। তো ওকে রেডি করে দেওয়ার পরে যে গাড়ি নিয়ে একটু খেলাধুলো করছে। তো তারপর ওরা বেরিয়ে যাবে, আর আমি ওই দিকে রান্না বান্নাটা করে নেব। যদিও আমি ওর সাথে ডাক্তারের কাছে যেতে পারলে ভালো হতো, কিন্তু ওর বাবা বললো যে আমি বলে নিয়ে চলে আসবো, ওই জন্য আর আমি গেলাম না। আর ওরা না থাকলে আমার রান্না বান্নাটাও হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই তো বাবা মেয়েতে ফিরে চলে এসেছে। এসে দিব্যি বসে বসে লেস প্যাকেট খাচ্ছে। আমি ছিলাম না, আমি রান্নাঘরে ছিলাম। আর এদিকে দেখি ওর বাবা ফোন করছে, আর ও কি করছে, লেস প্যাকেটটা ছিঁড়ে টুকুট কুট করে লেস খাচ্ছে। আমাকে হাতে ধরিয়ে দিয়েছে লেস প্যাকেটটা। তো আর এদিকে কুরকুরেটা না একদমই খেতে চায় না, কুরকুরেটা নিয়ে খেলে। তো এদিকে ওর বাবা মেয়েতে একটু দুষ্টুমি করছে। আমি এদিকে ভাতটা আরেকবার বসিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়েছি দেরি করে, আর পোস্তটা আগেই করে নিয়েছিলাম। তো ওরা যখন না ছিল তখন পোস্তটা করে নিয়েছিলাম। ভাতটা একটু দেরি করেই করছি, কারণ শীতের দিন তো, কারণ ভাতটা ঠান্ডা হয়ে যায় যখন আমরা খাই। আমাদের খেতে খেতে ওই রাত 10টা হয়ে যায়। তো যার জন্য ভাতটা দেরিতেই বসিয়েছি। তো দেখি ওরা কি করছে। ও এদিকে দিব্যি খেয়ে যাচ্ছে লেস প্যাকেট, আর ওর বাবা ফোন নিয়ে ব্যস্ত। তো যাই হোক, তারপর এখন বাবা মেয়েদের দুষ্টুমি করছে। আর আমার ওইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে চলে এসেছি ওদের কাছে। আমিও একটু ওদের সাথে তাল মিলিয়ে দুষ্টুমিটা করি, তারপর তোকে আবার খাওয়াতে হবে, তারপর নিজেরা খাবো। তো যাই হোক, এখন দুধ স্যালাড নিয়ে চলে এসেছি, জানি না খাবে কিনা। এটা সেটা তো খেয়েই চলেছে বাবার সাথে। তো দেখি চেষ্টা করে একটু খাওয়াতে পারি কিনা। তো যাই হোক, আজকের ভিডিওটা
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পুরাতন বন্ধু আছেন এবং ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা